আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? আপাতত নেই স্যার। আচ্ছা স্যার ইংরেজি শব্দগুলো মানে অনেক কঠিন স্যার, মানে মনে রাখা তো স্যার অনেক টাফ হয়ে যাচ্ছে এগুলো। আচ্ছা, আশা করি পারবেন, সমস্যা হবে না। ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের তো 4টা টপিকস আছে, যদি একটু বলতেন যে আসলে কোন টপিকসটা থেকে একটু আচ্ছা, আমি একটু কয়েকটা কোশ্চেন আপনাদেরকে বলি, আপনারা কোশ্চেন গুলো চাইলে নোট করে নিতে পারেন। এই কোশ্চেন গুলো ভালো করে একটু পড়বেন, আশা করি আপনাদের পরীক্ষার জন্য টেনশন করতে হবে না। ওকে, আপনারা জি স্যার, জি স্যার। আমি বলি, সবাই কাইন্ডলি লিখে নেন। ডিফাইন সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি, এরকম একটা কোশ্চেন সবাই পড়বেন। জাস্ট সাইকোলজি এবং স্পোর্টস সাইকোলজি ডেফিনেশন পড়বেন। ওকে, তারপরে পড়বেন রিলেশনশিপ বিটুইন সাইকোলজি অ্যান্ড স্পোর্টস সাইকোলজি, ব্যাখ্যা করতে হবে সাইকোলজি এবং স্পোর্টস সাইকোলজির রিলেশনশিপটা কি সেটা ব্যাখ্যা করবে। তারপরে স্যার আরেকবার একটু স্পোর্টস, বলেন স্যার প্লিজ স্যার 2 নাম্বারটা আরেকবার। আচ্ছা, রিলেশনশিপ মানে সম্পর্ক, মনোবিজ্ঞান এবং ক্রিয়া মনোবিজ্ঞানের সম্পর্ক। ওকে, মনোবিজ্ঞান এবং ক্রিয়া মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। আচ্ছা, ক্রিয়া মনোবিজ্ঞানের পরিধি সম্পর্কে একটু পড়ে আসবেন। ক্রিয়া মনোবিজ্ঞানের পরিধি, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়া মনোবিজ্ঞানের নেচার বা প্রকৃতি সম্পর্কে একটু পড়ে আসবেন। ক্রিয়া মনোবিজ্ঞানের কি প্রকৃতি বা নেচার সম্পর্কে বর্ণনা করবেন, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়া মনোবিজ্ঞান আমাদের ক্রিয়াক্ষেত্রে কি কি ভূমিকা ভূমিকা রাখে? ক্রিয়া মনোবিজ্ঞান আমাদের ক্রিয়াক্ষেত্রে কি কি ভূমিকা রাখে সেটা একটু করবেন। এক্সপ্রেস হাউ নলেজ অফ স্পোর্টস সাইকোলজি ইনফ্লুয়েন্স আওয়ার স্পোর্টস পারফরমেন্স। ওকে, তারপরে আমরা স্নায়ুতন্ত্র থেকে পড়বো, ঠিক আছে? আমাকে শোনা যাচ্ছে? এই পর্যন্ত সবাই শুনেছেন? জি স্যার, শোনা গেছে। স্যার ক্রিয়া আচ্ছা, মনোবিজ্ঞান স্যার এটুকু পর্যন্ত শুনেছি স্যার, পরেরটা শুনতে পারিনি। ক্রিয়া মনোবিজ্ঞানের জ্ঞান বা ক্রিয়া মনোবিজ্ঞান আমাদের 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 মানে ক্রিয়া কর্মক্ষমতাকে, মানে খেলোয়াড়দের কি কি কিভাবে প্রভাবিত ভূমিকা করে। রাখে স্যার। হ্যাঁ। ক্রিয়া মনোবিজ্ঞান আমাদেরকে, আমাদের খেলোয়াড়দেরকে কি কি কিভাবে প্রভাবিত করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে স্নায়ুতন্ত্রের অধ্যায় থেকে পড়বেন। স্নায়ুতন্ত্র বলতে কি বোঝানো হয় এটা পড়বেন। স্নায়ুতন্ত্র বলতে কি বোঝানো হয়, তারপরে স্নায়ুতন্ত্রের প্রকারভেদটা পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, ক্রীড়াক্ষেত্রে স্নায়ুতন্ত্রের ভূমিকা কি সেটা একটু পড়বেন, ঠিক আছে? পারা যাবে? আচ্ছা, তারপরে নিউরন থেকে পড়বেন। নিউরন সম্পর্কে পড়বেন। নিউরন কাকে বলে, নিউরন কত প্রকার, কি কি, ঠিক আছে? নিউরনের কাজ কি, নিউরন কি করে সেটা নিয়ে একটু পড়াশোনা করবেন। তারপরে অন্তঃক্ষরা গ্রন্থিটা পড়বেন। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, কোন গ্রন্থিকে মাস্টার মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা মাস্টার গ্রন্থি বলা হয়, ঠিক আছে? কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় বা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়বেন। সংক্ষেপে অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো আছে সেই গ্রন্থিগুলা নাম ভালো করে পড়বেন এবং প্রত্যেকটা কাজ কি কি একটু একটু করে একটু জেনে রাখবেন, ঠিক আছে? পারা যাবে? দ্যাটস অল, এই পর্যন্ত। ধন্যবাদ। স্যার কত মার্কের পরীক্ষা হবে? অবশ্যই 30 মার্কসের পরীক্ষা হবে।
আপনাদের মিড টার্ম পরীক্ষা হয় হচ্ছে 30 মার্কসের, ফাইনাল পরীক্ষা হয় 40 মার্কসের। তো ফাইনাল পরীক্ষা এবং মিড টার্ম পরীক্ষা দুইটা পরীক্ষাই ইকুয়ালি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবেন। কেউ যদি মিড টার্ম পরীক্ষা কখনো না দেন তাহলে ফাইনাল পরীক্ষা মানে দিলেও ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু মিড টার্ম পরীক্ষা দেননি, তারপরেও কিন্তু আপনার রেজাল্ট হবে না, ঠিক আছে? রেজাল্ট ইনকমপ্লিট থেকে যাবে। ওকে, কি বলতে পেরেছি? ওকে, দ্যাটস অল। এই পর্যন্তই আজকের আলোচনা ছিল। আর কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন হবে হবে এমন স্যার আমাদের যে আগে একটা প্রশ্ন মানে সিমিলার একটা প্যাটার্ন দেখানো যাবে, বুঝি নেই। মানে আগের দেশগুলো যেরকম প্রশ্ন হয়েছে মানে ওরকম একটা সিমিলার দেখাইলে মানে বুঝতাম এরকম হইব প্রশ্নটা। হ্যাঁ, আমি তো বলে দিলাম আপনাদের 4টা সেট কোশ্চেন থাকতে পারে, 4 সেট কোশ্চেন থাকতে পারে, যে কোনো 3টা বা 3 সেট কোশ্চেনও থাকতে পারে, 3টার মধ্যে 3টা অ্যান্সার করতে হবে। প্রতি সেটে এ বি সি এরকম কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। স্যার প্রত্যেকটা প্রশ্নের মান কি 10? হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের মান 10, এটা ভেঙে ভেঙে থাকতে পারে। 10-এর মধ্যে প্রতিটা একটা প্রশ্নের না, সেটের প্রতিটা সেটের মান 10। প্রত্যেকটা সেটের মান হচ্ছে 10 এবং প্রত্যেকটা সেটের মধ্যে একটা বা দুইটা কোশ্চেন বা 3টা কোশ্চেন থাকতে পারে, সেগুলো আবার 1 2 বা 3 4 5 এরকম ভাগে ভাগে থাকতে পারে, ঠিক আছে? কোনো স্যার অপশন নাও থাকতে পারে, অপশন থাকতেও পারে। হ্যাঁ, বলুন আপনাদের। জি স্যার, আমাদের কি একটা ডেমো দেখানো যাবে এই সেটের না, বিষয়ে? ডেমো দেখানো যাবে না। আমি যেগুলো কোশ্চেন গুলো বললাম না, এই কোশ্চেন গুলো ভালো করে পড়েন। আর আমি যা যা ক্লাস নিয়েছি সেগুলো পড়েন, তাতে হয়ে যাবে, এত ভয় পাওয়ার কিছু নাই। ওকে, আপনাদের কাজ হচ্ছে আমি যে সাজেশনটা দিলাম সেই সাজেশন অনুযায়ী, আমি লেকচার ম্যাটেরিয়ালস আপনাদের গুগল ক্লাসরুমে দিয়েছি সেগুলো অনুযায়ী স্টাডি করা। ওকে, কোনো ডেমো প্রয়োজন হয় না তো। স্যার এত কোশ্চেন কিসের জন্য? মানে মিড টার্ম পরীক্ষা ফার্স্ট দিব তো, মানে ভয় পাওয়ার ধারণা কিছু বা নাই, প্যাটার্ন, আমি আছি। এই হ্যাঁ, আমি জন্য আছি, আমি নার্ভাস। আছি। কোনো নার্ভাস হওয়ার কিছু নাই, আমি আছি, ঠিক আছে? খাতা তো আমার কাছে আসবে, আমি দেখবো, আমি ইভালুয়েট, আমি পড়িয়েছি আপনাদেরকে, আমি ইভালুয়েট করবো। ওকে, আপনাদের কাজ হচ্ছে ধন্যবাদ স্যার। আপনাদের কাজ হচ্ছে এক্সামে অ্যাটেন্ড করা সুন্দর করে, ওকে, এবং প্রপারলি এক্সামটা শেষ করা। এবং আমি যে কোশ্চেন গুলো আপনাদেরকে সাজেস্ট করলাম এই কোশ্চেন গুলো আপনারা ভালো মতো পড়বেন, ভালো মতো নিজের ভাষায় নিজের দিয়ে লেখার চেষ্টা করবেন। যত বেশি আপনি নিজে বুঝে 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 লিখবেন, তত বেশি আপনার লেখার মান তত ভালো হবে। ওকে, স্যার নিউরন আর মাইক্রোফোনটা মাইক্রোফোনটা একটু মিউট করেন। স্যার ফাইনালি আমরা পড়ছি নিউরন সম্পর্কে, এর প্রকারভেদ, এরপর হচ্ছে অন্তর্গ্রন্থি আর হচ্ছে মাস্টার গ্রন্থি, এই 3টা হচ্ছে মানে মূল মার্ক করে রাখলাম। এর সাথে কি আর জড়িত কিছু অ্যাড করতে পারি? এই 3টা তো মূল না, এর বাইরে আরো কিছু আছে তো, আমি বললাম না। আরো তো স্যার অনেক সাইকোলজি কিছু সম্পর্কে দিচ্ছে, শুধু এই 3টাই নয়। স্যার তো অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিল, আপনারা তাও লেখেন নাই? হ্যাঁ, এখন তো আচ্ছা, আর বারবার আচ্ছা, এত ঠিক কোশ্চেন আছে, করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, যারা যারা কেউ একজন একটু বলুন কি কি কোশ্চেন আমি দিয়েছি, কি কি কোশ্চেন লিখেছেন, সে একজন বললে কেউ ভালো একজন হয়। একটু বলুন। একজন স্যার সুন্দর করে বলুন। স্যার নিউরন আর গ্ল্যান্ড কি আলাদা সেট হবে স্যার? আচ্ছা, এইগুলো তো ডিটেলস বলা যায় না, কোনটা এক সেট হবে কোনটা আলাদা সেট হবে এগুলো বলা যায়? বলেন, এটা প্রশ্ন পেলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার। প্রত্যেকটা ইউনিট থেকে একটা একটা করে সেট থাকতে পারে, ঠিক আছে? যেমন প্রথম ইউনিট থেকে সাইকোলজি, স্পোর্টস সাইকোলজির গুরুত্ব, ইম্পর্টেন্স, হিস্ট্রি, আমি যে 4টা সেট দিয়েছি 4টা সেট থেকে 4 রকম, এই 4টা যে টপিক দিয়েছি 4টা টপিক থেকে 4 রকম সেট হতে পারে, বা 3টা সেটও হতে পারে, ঠিক আছে? 4টা টপিক থেকে 3টা সেটও হতে পারে। স্যার আমাদের অন্যান্য সাবজেক্ট গুলোতে স্যার এবং ম্যাম বলছে যে আমাদের 4টা সেট হবে, তার মধ্যে আমরা 3টা বাছাই করে লিখতে পারবো আর কি। তো এরকম হইলে মনে হয় একটু সুবিধা হইতো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি তো বলেই দিচ্ছি। আমাদের এটা ম্যান্ডেটরি কিছু না যে 3টাই থাকতে হবে বা 4টাই থাকতে হবে, এটা ম্যান্ডেটরি কিছুই না, ঠিক আছে? আপনারা অপশনে চিন্তা করে তো পড়াশোনা করবেন না, যে কোশ্চেন গুলো থাকবে সবগুলো কোশ্চেনের প্রিপারেশন নিয়ে যাবেন, যেটা আপনার
প্রিফারেবল মনে হয়, যেটাতে আপনি অ্যান্সার করতে ভালো মনে হয় সেটা আপনি অ্যান্সার করবেন। যেগুলো প্রিপারেশন ভালো সেগুলো আপনি অ্যান্সার করবেন। ওকে, জি স্যার। আচ্ছা ভয় কেউ পাওয়ার কিছু একবার নাই। একটু ওকে, সবাই বলুন, আমরা একবার মিলাই নিচ্ছি যেগুলো নোট করে ভয় পাওয়ার নিলাম। কিছু নাই। আপনাদের আপনাদের আগের ব্যাচও পরীক্ষা দিয়েছে, আগের ব্যাচগুলো পরীক্ষা দিয়েছে, তারা পার হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি, ভালো মার্কস পেয়েছেন আপনারা। ওকে, আপনাদের স্যার শুধু ক্লাস অ্যাটেন্ডেন্সটা ভালো থাকতে হবে। ওকে, হ্যাঁ বলুন। স্যার ক বিভাগের প্রশ্নটা কেমন হতে পারে যদি বলে দিতেন? ছোট প্রশ্ন নাকি? আমি ক বিভাগ কখনো উচ্চারণ করেছি? ক বিভাগ বলে কোনো শব্দ উচ্চারণ করেছি? আপনি ক বিভাগ মানে কোথা থেকে A, B, পেয়েছেন? C যেটা ওইটা 3টা বিভাগ যে থাকবে। আমি কি বলেছি ABC 3টা বিভাগ থাকবে? আচ্ছা স্যার, থাক ওই আমরা, ঠিক আছে, আপনার ওই যেটা ভালো করে, বলছেন ওটাই খুব করবো। ভালো করে একটু শুধু এটুকু ভালো জেনে রাখেন, আমি যে কোশ্চেন গুলা দিয়েছি এই কোশ্চেন গুলো একটু চিন্তা করেন, এই কোশ্চেন গুলো একটু পড়েন, স্টাডি করেন, নিজে বুঝে বুঝে একটু স্টাডি করেন। আর কোনো কিছু চিন্তা করতে হবে না, কোশ্চেন কি হবে, কোনটা আসবে না আসবে এত কিছু চিন্তা করতে হবে না, এত টেনশন করেন না। যে যতটুকু পারেন, যতটুকু বুঝেছেন সেটাই পরীক্ষার খাতায় অ্যান্সার করবেন। ওকে, বারবার বলছি, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এক্সট্রা মানসিক চাপ নেবেন না যে পরীক্ষা কি হবে, পারবো কি পারবো না, কি প্রশ্ন হবে, এত কিছু চাপ নেবেন না। ওকে, বারবার বলছি, আমি যে প্রশ্নগুলো দিলাম, আমি যেগুলো পড়িয়েছি সেগুলো একটু নিজেরা রিডিং করেন, স্টাডি করেন, একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন খুব পানির মতো সহজ। আর সহজ ব্যাপার হচ্ছে, এই কারণে বলতেছি যে আমাদের জ্ঞান বুদ্ধি কিন্তু এখন বেড়েছে। আমরা যদি এখন ক্লাস 5, 6, 7, 8-এ পড়তাম তাহলে কোনো জিনিস আমাদের মানে তখন মুখস্থ করাটা সহজ ছিল। ঠিক আছে, একটু পড়লেই মুখস্থ হয়ে যাবে, এখন আপনি চাইলে মুখস্থ করতে পারবেন না। বাট পার্থক্য হচ্ছে একটা, 6, 7, 8, 9-এ যখন পড়তেন তখন একটা জিনিস বুঝতে খুব কষ্ট হয়ে যেত, বারবার পড়ছেন কিন্তু বুঝতে পারছেন না, এরকম হতো না? কিন্তু এখন আপনি একবার রিডিং করবেন, দেখবেন আপনার কাছে পানির মতো সহজ মনে হয়ে যাবে। আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা আপনাকে বুঝতে সহায়তা করবে। তো আপনি যেটা করবেন, আমি যে প্রশ্নগুলো দিলাম প্রশ্নগুলো রিডিং করবেন, আমি যে লেকচার শিট গুলো দিয়েছি সেগুলো একটু ওপেন করবেন, ওপেন করে একটু রিডিং করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন একদম সহজ মনে হবে, ভালো লাগবে। কি কোশ্চেন আসবে, কোনটা আসবে, কি আসবে, এগুলো নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। ওকে, আমি সাজেস্ট করছি আপনাদেরকে, কারণ আমি তো কোর্স টিচার আপনাদেরকে, তাই না? তো আমি যেটা সাজেস্ট করছি সেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে আশা করি। ওকে, বুঝতে পেরেছি? ওকে স্যার, জি স্যার, ইনশাআল্লাহ স্যার। বুঝতে পারছি স্যার। ধন্যবাদ। প্লিজ ডোন্ট think too much. Don't think too much. Just think normally. Okay. থ্যাংক ইউ স্যার। আমার স্যার বিশ্বাস আপনারা ভালো আগামীকালও তো করবেন। পরীক্ষা, আগামীকালও তো স্যার ক্লাস নেবেন। হ্যাঁ, আগামীকালও ক্লাস নিব ইনশাআল্লাহ। ওকে, আগামীকালও ক্লাস নিব, আপনাদের রিভিউ ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, আমার মনে স্যার হয় যে আর কারো কোনো প্রশ্নগুলো দিলেন কোশ্চেন ওগুলো কি বলে দিব স্যার একবার? একবার একটু বলেন, চাইলে আপনারা আপনাদের গ্রুপে, নিজেদের গ্রুপে শেয়ার করেন, সবাই যেন জেনে যায়। ওকে, এটাই বেটার হবে, এখানে না বলে গ্রুপে একজন দিয়ে দেবেন সবগুলো, সেই অনুযায়ী যারা লিখতে পারেনি, অনেকে হয়তো বা বাইরে আছেন, তারা লিখে নিবে এখন। ঠিক জি আছে। স্যার, হ্যাঁ, ঠিক আছে সুন্দর স্যার। আচ্ছা, করে একটা ছবি তুলে দিয়েন। সেটাই ভালো। আচ্ছা, আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা